হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। আশা করি তোমাদের সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলো দেখতে থাকো আমার লাইফস্টাইল। হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। এখন বাজে 10:45। আবার একটা নতুন শুরু করলাম তোমাদের সঙ্গে। এই যে কালকে কাপড়গুলো গেছেছি হয়েছে, এখন আবার কাপড় কেচে এলাম, মেলেনি। কালকে এই যে দড়িটা টাঙালাম, দেখছো? এই যে দড়িটা টাঙালাম, সমস্যার শেষ নেই। আর দেখো না, মানে আমার গ্যাসটা শেষ তো, এখনও গ্যাস দিয়ে যায়নি। ফ্লাক্সে করে চা নিয়েছি। কী অবস্থা দেখো, সঙ্গে থাকো। হ্যাঁ, পাটাও এত ব্যথা করছে যেন। যাই হোক, যতক্ষণ না আমার গ্যাস আসবে রান্না হবে না। বাদ বাকি সব এমনি গুছানো আছে। ঘরটা গরম। আমি এসছি মেডিসিন নিতে, জানো, মেডিসিন খেতে হবে। কমবিফ্লেম, প্যান্ডিল, নাহলে হবে না। ছেলের রুম থেকে নিলাম ওইটাই। মা বোধহয় বাইরে গেছে। চলো, গরম সহ্য করা যায় না, তাও কাল দেখিয়েছিলাম না মেয়ের রুমটা, তাও আজকে দেখে না। সকালবেলাটা এই গুছ করা হয়েছে। মাও চলে এলো লিফটে করে, ডাস্টবিন ফেলতে গেছিল। আর কাল দেখিয়েছিলাম তো ঠাকুর এখানে রেখে দিয়েছি। মেয়ের ছবি এই যা গুছানো। ডোডোর পায়ে খুব ব্যথা গো। হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। আশা করি তোমার সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ভাবলাম এখানটা এসে কথাটা বলি। আজকে কী হয়েছে জানো, বনুর সঙ্গে কথা হয়েছে। বনু মিন্স শম্পা মাঝি, বনু ডাক নাম মাম। আর মম আমার নাম দিয়েছে মামুন। আমাকে বলে, দিদি ভাই তুমি কি হাতে ফাতে সব খুলে দিয়েছো? তখন আমি ওকে বলছি, না রে, খুলে দিয়েছি, লাইন মারবো। আর যদি এগুলো করে থাকি কেউ ছেলে আর তাকাবে না। সে কি হাসি, বাবারে বাবা। আসলে আমার আর বন্ধুর যে বর্নিংটা, ওইটা আমি নয় একটা আলাদা ব্লগ করে সব বলবো। আমাদের জীবনের গল্প। এখন ভেরি ইম্পর্ট্যান্ট যে আমাদের ফ্যামিলি মেম্বারের কিছু কথা বলব। আমার শ্বশুর বাড়ির তরফ না, আমার বাবার ফ্যামিলি, আমার মায়ের ফ্যামিলি, মিলিয়ে ঝুলিয়ে সব কিছু নিয়ে কথাটা বলব। আর আমি যে কথাটা বলতে যাব, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর ক্ষমাটাকে, আমার কোথায় ভুল সেইটাকে ধরিয়ে দেবেন, যাতে আমি ওটাকে ঠিক করে নিতে পারি নিজেকে। আর যদি আমার কথা শুনে মনে হয় আমি পারফেক্ট কাজটা করেছি, তাহলে প্লিজ কমেন্টে ওইটাও জানাবেন যে তুমি ভালো করেছো, তাহলে একটু মনটা আমার শান্তি হবে। তো এই নিয়ে শুরু। ফ্যামিলি, দেখো, বিয়ে হয়ে গিয়ে যে পর হয়ে যেতে হবে তা তো না, পর তো হয়ে যায়। তাই বলে কি সবাইকে কি ত্যাগ করে দিতে হবে ফ্যামিলিকে? যদি বলি বাবা বাড়ি, তার মানে আমার জেঠুরা আছে, কাকারা আছে, কাকিমারা আছে, জেঠিমারা আছে, কাজন সিস্টার, কাজন ব্রাদার ত্যাগ করে দিতে হবে। আবার মায়ের তরফা যদি ধরি, তাহলে আমার মামারা আছে, মামিরা আছে, মাসি আছে, কাজন ভাই আছে, বোন আছে, ত্যাগ করে দিতে হবে। বিয়ের পর ত্যাগ করে দিতে হবে কেন? ওয়াই ত্যাগটা কেন করতে হবে? আমাদের এই জেনারেশনে কিছু আমাদের ফ্যামিলি মেম্বার, কিছু গুরুজনরা আপত্তি, আমাদের জেনারেশনের ভাই বোন
আমার সঙ্গে মিশতে দেবে না। তার রিজন কি আদৌ জানি না, কেন মিশতে দেবে না? একটা রিজন থাকবে, সে রিজনটাকে দেখো। ঠিক আছে, রিজনটা কি? সোমা মাইতির সঙ্গে লিঙ্কটা কার হচ্ছে? নিজের ভাই বোন তো নিজেরই ভাই বোন, কাজান হলেও 10% ব্লাড আছে, তাই তো? এবারে বলি, বাপের বাড়ির তরফ থেকেও বলো বা আরও কাকাদের তরফ থেকে বলো, আমি কারো কিছু আমি বুঝতে পারছি না যারা কে কী করছে, তাও আমি বলবো। আমার এক পিসি থাকে সোনামুখীতে, বাঁকুড়া সোনামুখী, এটা আমার মেজো পিসি, চাপা জানা মেজো, কিন্তু আমি বলি মা বা মম, তো পিসি মম বলেই কথাটা বলছি। বলতাম না, একটা সীমা থাকে। আমি একটু আগে আমার বোনের সঙ্গেও কথা বলছিলাম, মিন্স মামের সঙ্গে, আমি মামুনি, মমই নামটা দিয়েছে, আর ও মা, বেশ ভালো। দেখো কি বলবো, আমাদের জেনারেশনের ভাই বোন মানে কাকা জেঠু মাসি পিসি ভাই বোন সবাই তো আমরা মিলেমিশে থাকবো। আরে বাবা, বিয়ে হয়ে গেলে, পর হয়ে গেলে কি হয়, প্রত্যেকেরই সংসারটাকে কে কত কার বাড়িতে যাবে, বছরে ন বছরে একবার হয়তো, কিন্তু কলিংয়ের দ্বারায় মোবাইল বেরিয়ে গেছে, সে প্রত্যেকের মানে খবরটা নেওয়া দরকার বা ভিডিও কলিং করে দেখা দরকার। এখানে প্রশ্ন উঠছে আমাকে নিয়ে, আমি যে আমার মমকে, পিসি মমকে এতটা কেয়ার করছি, কেয়ারিং, এবং আমার ভাই, ও তো একটা আমার ছেলে হবে, আমাকে দ্বিতীয় মা বলেছে, বোনও আমাকে মা বলেছে, কত বড় একটা স্থান দিয়েছে। তো এখানেই প্রথমে আমি বলবো শম্পা মাঝিকে, থ্যাংক ইউ সো মাচ বনু, যে তুই আমাকে মায়ের স্থান দিয়েছিস। অ্যান্ড ভাইকেও বলবো সুজয় জানা, ভাই থ্যাংক ইউ সো মাচ যে তুই আমাকে মায়ের দরজাটা দিয়েছিস। তো এর ওপর আর কোনো কথাই হতে পারে না। প্রথমত, যদি মায়ের দরজা দিয়ে থাকে তাহলে আমার পিসি মমের 3 ছেলে 1 মেয়ে, কিন্তু এখন বলবো 3 ছেলে 2 মেয়ে আমাকে নিয়ে, এবং বর্দার বিজনেস আছে, বিন্দাস, ভালো, ঠিক আছে। ছোট ভাইটারও সিভিল ইঞ্জিনিয়ার, সব ঠিক আছে। এই যে মেজো ভাই সুজয় জানা, ও হ্যান্ডিক্রাফট, ঠিক আছে, কষ্ট করে বাবা মারা ওকে পড়াশোনা শিখিয়েছে, কোনোটাই কমি রাখেনি, 3টে ছেলেকেই পড়িয়েছে, মেয়েকেও পড়িয়েছে, সবই করেছে, বেশ ভালো। আর যে গুরুজনগুলো বাতিয়ালা ঝাড় দিচ্ছে, বড় বড় কথা বলছে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতন, তাদেরকেই আমি কিছু কথা বলবো। সর্বপ্রথম বলবো তোমাদের চাপা জানার সব ভাই বোনগুলোকে বা তাদের ছেলে মেয়েগুলোকে, যেগুলো আমার কাজান ভাই বোন হবে, এদেরও আবার এখন ডাঙ্গা বেরিয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো, তোমরা যে মানা করছো সুজয় রানা বা বনু বা পিসি মম আমার সঙ্গে মিশতে দেবে না, কেন ভাই? তোমাদের প্রবলেমটা কোথায়? রিজনটা কি? আমি চোর, না ডাকাত, না ড্রাঙ্কার, না ক্যারেক্টারলেস, না নাচনেওয়ালি, না ঘুরনেওয়ালি, কোনটা? না লিঙ্ক রাখার কারণটা একটু বলবো। এই যে তোমাদের গোষ্ঠীকে বলছি, আর গোষ্ঠী 10টা গোষ্ঠী, মানে আমার পিসিরা 11টা ভাই বোন, তো পিসি মমকে বাদ দিয়ে 10 জন, একজন নেই, ঠিক আছে, 10 জন।
তোমরা যে মানা করছো, রিজনটা দেখাওনি কেন? প্রথমত বেশ ভালো, কিন্তু কাজান ভাই বোনের মধ্যে যদি আছে, একটা কাজান ভাই তো আরেকটা ভাইয়ের সঙ্গে ভালোই লিঙ্ক রেখেছে, লারা লাপ্পা হচ্ছে, ঘুরতে যাচ্ছে, বাইরে যাচ্ছে, দীঘা যাচ্ছে, মিট করছে, ও ওইটা পারফেক্ট। কিন্তু আমি লিঙ্ক রেখেছি আমার পিসিমা পিসি মমের সঙ্গে, এটা নিয়ে আপত্তি। আমাদের ঘন্টা হবে, ঘন্টা, আমারও ঘন্টা হবে। আর চাপা জানা, তোমাদের চাপা জানা, তোমাদের কার দিদি হবে, কার বোন হবে, তো আমার পিসি মমরও ঘন্টা যাবে। আমরা আমার জায়গায় আমরা ঠিক আছি, কারো কথা শুনে নাচি না, আমার বোনও নাচে না। অসময়ে কী ছিল, আজকে সুজয় জানাকে নিয়ে এত কিছু বলা হচ্ছে, বুড়া গর্ধবগুলোকে আমি বলবো, যখন একটা অকেশনালি বিয়ে বাড়িতে যখন এসছিল, একটা সার্ভেন্ট রুমে ছিল, হ্যাঁ, ভাই আর মম, আমি তো ছুটে যাই, জানতামই না, 1 ঘন্টা পর বলেছে, হিংসায়। যাই হোক, দেখা হয়েছে, মায়ের আমি কেয়ারিং যতটা পেরেছি করেছি। ওইখানে আমি এই কুস্তির দলগুলোকে মেল ফিমেল বলেছিলাম, এক মেলকে বলেছিলাম যে তোমার দিদিকে একটু দেখো, বা তোমার দিদির ছেলেটার জন্য কিছু করে দাও, হ্যান্ডিক্রাফট। না 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 না, আমার হার্টের প্রবলেম, আমি পারবো না রে এত চাপ নিতে। আর এক মেলকে ধরলাম, তুমি একটু দেখো না, ভাইটার একটু ব্যবস্থা করে দাও না, টাকা পয়সা তো সবই আছে। না 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 না, আমি বাচ্চা কাচ্চা নিয়ে এত ব্যস্ত থাকি, এত চাপ নিতে পারবো না। আর একটা মেয়েকে বললাম, সে তো একদম মেথি না কি জানি না বাবা, তাকে বললাম একটু দেখো না, ভাইটাকে একটা গাইড করো না, কী করে সেটেল হবে, কী হবে, কী করে থাকবে। না 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 না, ওদের চব্বই তুইও করিস না, এই হলো কথা। ছি, ধিক্কার লাগে তোমাদের। তোমরা যারা দিদিকে সম্মান দিতে জানো না, তার ছেলেকে কী দেবে, তাই না? এবং ফিমেলেও আমি অনেককে বললাম, প্রত্যেকটা ফিমেলই ইগনোর করে গেল, একদম দায়িত্ব নিবি না। আমি জোর গলায় বলেছি, স্ট্যাম্প পেপার আনো, লিখে দিচ্ছি, আমি ভাইকে রাখবো। একবার না, 100 বার বলা হয়েছে। সোনামুখীতে গিয়েও বলে এসছি, সেটা আমার দাদা ভাইও জানে, ছোট ভাইও জানে, মাও জানে। ভাইয়ের সেটেলমেন্ট তো দূরের কথা, এইসব ফালতু মানুষগুলো, এই গুরুজনগুলো যে নিজের দিদির কদর করতে জানে না, তারা আবার বলে কি করে, যখন সুজয় জানারও কিছু করতে পারবে না, তাহলে চুপ থাকবে, একটা কথা বলবে না, আমার চেয়ে খারাপ কেউ হবে না। ঝেলেছি আমি আর বোন, সোমা অ্যান্ড শম্পা, সব ঝেলেছি, এখনও ঝেলছি বা ঝেলে যাব। আমরা নারী, আমরা সবই পারি, ঠিক আছে? একবার জানার চেষ্টা করেছ, মা গিজার চালিয়ে দিয়েছিল, কারেন্ট শর্ট খেলো, জলে হাত দিয়ে দিয়েছিল, বাড়ির জোর বেঁচে গেছে। আমি আর বোনও কনফারেন্সে কথা বলে বলে মাকে উৎসাহ দিয়েছি, এক নাগারে। সেকেন্ড ঘটলো, মা রান্না করছিল, হাত মোছার কাপড়টা গ্যাসের পাশে রেখে গেছে, কোনো কারণে হয়তো একটু কাপড়টা হয়তো আগুনের দিকে ছিল, আগুন লেগে গেল। ওটাকেও আমি সোমা আর শম্পা সামলেছে, ফোন করে করে কনফারেন্সে কথা বলে বলে। মা যেহেতু ভয় পেয়ে যাচ্ছে, মাকে, না মা কিছু হবে না, ও হয়ে গেল, ঠিক হয়ে গেল, কাপড়টা রেখে দিয়েছিলে, কিছু হবে না, ট্যাকেল করছি। আরেকবার হলো, মা
সিলিন্ডার বন্ধ করতে ভুলে গেছে, চা আগুনে মানে মাচিস জ্বালিয়েছে, ধাঁই করে উঠেছে, বর্দা ছুটে এসছে। ওখানেও আমি আর শম্পা মিলে, নামটা কেন বলছি মূর্খগুলো তাহলে বুঝতে পারবে, সবাই তো মূর্খ, তো বিশাল বড় গোষ্ঠী আবার আমরা ট্যাকেল করেছি। তাহলে আমি, সোমা অ্যান্ড শম্পা বসে বসে আমরা এখান থেকে মাকে লিস্ট লিখে দিই গ্রসারি কী কী আসবে, কনফারেন্সে থাকে। আমি বনমূলে লিখাই, লেখো 3 কেজি তেল, লেখো 2 কেজি চিনি, লেখো 1 কেজি ডাল, লেখো ভিমবার, এইভাবে গ্রসারি তোলাই। আমি আর শম্পা মিলে কল করে মেডিসিন লিখাই। আমি আর শম্পা কলিং করে মা কী খাচ্ছে, কতটা খাচ্ছে, কেন রোগা হয়ে যাচ্ছে, কি ওষুধ দেওয়া হচ্ছে, আমরা মেনটেন করি। হ্যাঁ, কোথায় ছিলে তোমরা? হ্যাঁ, হরিদাস পালগুলো কোথায় ছিলে? এই যে গোষ্ঠী কোথায় ছিলে? আজকে বলছো মিশা যাবে না, আমরা মিশবো না। আর যদি আমি শম্পাকে না টানতাম আর শম্পা যদি আমাকে না টানতো, 2 বোনকে তোমরা কখনো মিল করতে দিতে না। কিন্তু আমরা জানি আমরা পারফেক্ট, কেন কি তোমরা তো কোনো রেজাল্টই দিতে পারছো না, ফল্ট তো তোমাদের মধ্যে, তবেই তো সোমামিটির সঙ্গে মিশবে না, কোনো রিজন দেখাতে পারছো না। তার মানে এই জন্যই মিশতে মানা করছো, তোমাদের ফল্ট আছে, যেটা মিশলে আমি হয়তো সব বলে দেব, ঠিক আছে? কিন্তু এটা ভেবো না তোমার কথা শুনে সবাই কথা বলা বন্ধ করে দেবে। তোমরা কি একটা বড় দিদির খোঁজ নিয়েছ? নির্লজ্জ বেহায়া মানুষগুলো, নাও নি, ছাড়ো। আজ অবধি তর্পে কষ্ট পাচ্ছে। আমি আর বনু পাগলের মতন ফোনের মধ্যে কান্না কাটি নিজেরা করি, আবার মা যখন কলটা ধরে আমি আর বনু কি স্ট্রং হয়ে উল্টা মাকে ঝাড় দিই, বুকে আমাদের বেদনাটা বুকে চেপে রেখে 2 বোন মিলে, সোমা অ্যান্ড শম্পা। হ্যাঁ মা, তোমার কী হয়েছে, কিছু এনে ফালতুকা বকে মাকে আমরা হাসাই, ও মা, ও ডার্লিং, আই লাভ ইউ, এরকম আমরা করি। মায়ের চোখে জল পড়ে। ওই চাপা জানা, ওই আমার বনুর মা, আমারও পিসি মম, আমরা 3 জন বেশ হ্যাপি, দ্বিতীয় জন দরকার পড়বে না, আমরা 3 জনই ঠিক আছে, ঠিক আছে। আর রইল সুজয় জানা। আরে ভাই, তোমরা কি দেখেছো সুজয় জানা হ্যান্ডিক্রাফট একটা পড়ার কিছু ব্যবস্থা করে দিয়েছো? একটু আসতে, তুমি তো ছেড়েই দেবে এটা, তো কোনো ব্যবস্থা করেছো? ওর যে অরিজিনাল টাইমটা ছিল বিয়ে দেওয়ার, সেই সময়টা বিয়ে দিতে পেরেছো? কেন করতে পারোনি? তোমাদের কি টাকা চলে যাবে নাকি? চাপা জানা কি ভিখারি যে তোমাদের কাছে হাত পাতবে? চাপা জানা যা আছে তোমাদের মতন 7 পুরুষকে বসে খাইয়ে দেবে। একটু তো গাইড করতে পারতে, দিদি সুজয়কে এটা কর, সুজয়কে ওইটা কর, সেই টাইমটাই পেরিয়ে গেল। ওটার দায়িত্বটা তোমাদের ছিল, এই বুড়া গর্ধ গুরুজনদের বলছি, আমাদের না। তখন তো আমরা ছোট ছিলাম, কিন্তু এই বুড়া গর্ধ গুরুজনদের বলছি, তোমাদের দায়িত্ব করলো আমি, সোমা অ্যান্ড শম্পা নিয়েছি। মায়ের খাওয়ার চার্ট, মায়ের মেডিসিনের চার্ট, মা সারাদিনে কী করবে চার্ট, লাস্টে ঘুমাবার আগে সিলিন্ডার অফ করেছে কিনা, জানলা বন্ধ করেছো কিনা, গিজার অফ আছে কিনা, টোটাল আমরা করি। এখনও করে এসছি, করছি বা করেও যাব। ক্ষমতা থাকলে সামনে এসে কথা বলো। সোমা মাইতির সঙ্গে মিশতে দেবে না। কেন দেবে না? ভাইটা তো জলে ভসে যাচ্ছে, তার একটা চিন্তা করতে হবে না? কোথায় ছিলে, মানে একটা ওর সেটেলমেন্ট হবে, বা বিয়ে দেওয়া যেতে পারেনি কেন? আজকে তোমাদের জন্য আমাদের হ্যাকেল হতে হচ্ছে। তোমরা কিসের মানুষ? ঠিক
যাই হোক, হ্যাঁ একটু প্রবলেম পড়ে যায়, এটা মেন মিডিয়াতে যাবে তো। তো যাই হোক, তো কোথায় ছিল, কোথায় তোমরা এখন যে বড় বড় বুলি মারছ ফোন করে করে? হ্যাঁ, সোমা মাইতির সঙ্গে মিশতে দেবে না। আজকে সোমা মাইতি বরঞ্চ সুজয় জানাকে সব জিনিস আটকে দিয়েছে। ফ্ল্যাট কিনবে বলছিল, মানা করে দিয়েছি। ভুল করেছি? একদম ঠিক করেছি। ডিসিশনটা আমি আর শম্পা নিয়েছি। কেন কি আমরা পর হয়ে গেছি। ও যদি ফ্ল্যাট নেয়, ওকে কে এত কেয়ারিংটা করে দেখবে, কী করবে? একা হাতে করতে পারবে না। যদি বদমাস হতাম, আমরা দুই বোন যদি লালচি হতাম, তাহলে বলতাম ফ্ল্যাট কেন, মানা করে দিলাম। গাড়ি কিনবে, মানা করে দিলাম। ঘরে টিভি কিনবে, মানা করে দিলাম। কেন? এখন পারবে না, মেনটেনেন্স করতে পারবে না। কিন্তু ও তো ওর ফিউচারের জন্য কিন্তু আমরা চিন্তা করছি, মেয়ে দেখার চেষ্টা করছি। আজকে তোমাদের মতন ওই কুলঙ্কর মানুষগুলো যারা বলছো সোমা মাইতির সঙ্গে মিশিস না, এই দায়িত্বটা তোমাদের ছিল যখন ও ইয়াং ছিল, সেই সময়টা দিয়ে দেওয়া। আর এখন কতটা টাফ হয়ে যাচ্ছে, লজ্জা লাগেনি একটুখানি? ফ্যামিলি মেম্বারকে নিয়ে থাকতে শেখোনি। হ্যাঁ, বড় বড় রোয়াবি, গাড়ি বাড়ি এসি, হ্যাঁ, মরার সময় নিয়ে যাবে সব কটাকে। চিতায় যখন শোবে না, ওই গাড়ি বাড়ি টাকা সব মাথায় নিয়ে নেবে। আর তোমাদের মতন কুলঙ্কর সব ভাই বোনকে না চাপা জানার আর কার কিছু হতে হবে না। ওতে চাপা জানারই ইমেজটা আরও খারাপ হয়ে যাবে। তখন সেই ধিৎকার বাঁধবে, পিসি মামি ধিৎকার করবে যে কী কুলঙ্কর আমার ভাই বোন, যে আমাকেও তো 2 মিনিট কল করে কেউ কথা তো জিজ্ঞেস করা দূর, আমার ছেলেকেও দেখিনি। যেখানে করতে পারবে না, ওখানে আঙুল তুলে বড় বড় না, ওই কলিং করে লেকচার মারাটাকে একদম বন্ধ করো। সোমা মাইতি কাউকে ভয় পাইনি। তোমাদের দিদি বোন হতে পারে, আমার পিসি মা, আমি মম বলি। আমাদের ভাই, 2 বোন ফেলতে পারবো না, আমরা চিন্তা করে মরছি। 100 বার বোনও বলেছে আমি স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি, আমি রাখবো। আমিও বলেছি আমি স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি, আমি রাখবো। বোনও বলেছে আমার যা সামর্থ্য আমি সেইভাবেই দাদাকে দেখব। আমিও বলেছি আমার যা সামর্থ্য আমি আমার ভাইকে দেখব। ছি, ধিৎকার লাগে তোমাদের, ধিৎকার। নিজেরা তো মিশছ না, তোমাদেরই তো দিদি বা বোন, একটু লজ্জা লাগে না? আমি যদি ফ্যামিলিটার, আমি তো সবার সঙ্গে মিশি, বড়দা, বৌদি, টিনু, নেহা, পুচকি, রাজদীপ, শম্পা, জামাই, টোটাল মা, মেজো ভাই। শুধু ছোটো ভাইটা কম কথা বলে, কিন্তু আমি জানি তার মাথার ওপরে কোন কাল নাগ আর কাল নাগিনী বসে আছে। ঠিক আছে? তো সোমা মাইতি শুননেওয়ালা না, আর চাপা জানাও শুনবে না, সুজয় জানাও চিনবে না, আর শম্পা মাঝিও চিনবে না। কেউ কারুর খায় না, পড়ে না, ওই জন্য আঙুল তুলে কথাটাও বলবে না, বরঞ্চ আরও সম্পর্ক বাড়বে। তোদের জ্বলবে, তাতেই আমার চলবে। মূর্খর দল। একটা স্যালুট সোমা মাইতি। আই অ্যাম ইডিয়েট। গরম, কাপড় কটা কেচে মেলেছি, আবার আজকে দেখি কি মেলা যায়। ভালো, এখানটা বসে বসে আমার দিন পার হচ্ছে। যাই হোক, মা নাইটি ফাইটি করে পাঠ করছে বসে বসে, আর কি অনেক কাপড় কাচা হয়েছে। টোটো কী হয়েছে, কী হয়েছে? বিক্ষোকে হয়েছ? এই সিলিন্ডার দিয়ে গেল। যাই হোক,
টমেটোর চাটনি বানালাম। এখানে ডিম সিদ্ধ গরমে ঢেকে রেখেছি, ঘি দিয়ে খাবে। দেখি বিস্কুটটা ডোডোকে দেবো, ডোডো একটু খাবে, খিদে পাচ্ছে। আর আমার চা বানিয়েছি জানো, মাথা ধরে গেছে। আর এদিকে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে আলু সিদ্ধ বসিয়েছি। এই আলুটাকে নামিয়ে এবার আমি ডাল বসিয়ে দেবো একটুখানি। আজকে না অনেকটাই লেট হয়ে গেছে, ভাতটাকে ট্রান্সফার করলাম, এদিকে করলাম। এটাতে মুগ ডাল বসিয়ে দিয়েছি, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। গরম, এখন ছাড়াবো না, কারণ মাখালেই না হয়ে যায় তোমার। এই ডিম আর আলু থাক, খাওয়ার সময় মাখাবো। চাটনিটা হয়ে গেছে, আর ভাতটা হোক, ডালটা হোক। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করছি। জলটা ভরে নিই, জলটা সমস্যা, জল ভরতে হবে। অসহ্য গরম, অসহ্য গরম, মানুষ পাগল হয়ে যাবে একদম। আর যতই ফ্রিজে জল ভরি, সেকেন্ডের মধ্যে জল শেষ হয়ে যাচ্ছে। ডোডোটার একটু দেরি হয়ে যাবে আর কি। এত লেটে এসছে, আমার মতে মুগের ডাল, আলু ভাতে, ডিম সিদ্ধ, টমেটোর চাটনি আর কালকে চচ্চড়ি আছে, এটাই থাক। আর দেখা যাবে রাতে কিছু ভালো মন্দ কিছু বানাতে পারি। তাহলে আমি ডোডোকে ভাতটা দিয়ে একেবারে বাথরুমে ঢুকে যাবো স্নান করতে, কাজ খতম হয়ে যাবে, তাই না? চলো সব বগল দাবায় নিই, একটা একটা করে ফ্রিজে ঢুকাবো। ডোডো সব কি রাখি বলো তো, নিমিষে ঠান্ডা জল শেষ। এটা আমার প্রিয় বোতল। তারপর আজকে অনেকক্ষণ ধরে 1 ঘন্টা না 1.5 ঘন্টার উপরও বনুর সঙ্গে কথা বলছিলাম। হোক অতক্ষণ, ডোডোকে আমি একটুখানি বিস্কুট দিই আর আমি চাটা খাই, সঙ্গে থেকে।